এসআইআর এর কাজ যত এগোচ্ছে ততই বাংলায় বাড়ছে রাজনৈতিক চর্চা। একে অপরকে নিশানা করছে রাজ্যের শাসক বিরোধী পক্ষ। এবার এসআইআর এর প্রসঙ্গে বলতে গিয়ে বিজেপির তীব্র সমালোচনা করলেন তৃণমূল নেতা তথা রাজ্যের এক মন্ত্রী। ভাবছেন কে সেই নেতা? এখানে কথা হচ্ছে তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসকে নিয়ে। আসানসোলে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় অরূপ বিশ্বাস বলেন, একটি অপরিকল্পিত কাজ যার পিছনে ষড়যন্ত্র রয়েছে। 2 বছরের কাজ মাত্র 2 মাসের মধ্যে সম্পন্ন করা হচ্ছে। এই হঠাৎ তাড়াহুড়োর পেছনে বাংলায় অশান্তি তৈরির উদ্দেশ্য রয়েছে বলেই মনে করছেন রাজ্যের মন্ত্রী। কি বলছেন তিনি, শুনে নেওয়া যাক। বছরের কাজ সেটা 2 বছরে করছে। আমরা প্রত্যেক জায়গায় যেটা বলছি এটা একটা চক্রান্তিকে একটা ষড়যন্ত্র। এটা বিজেপির এবং বিজেপির নির্বাচন কমিশন একসঙ্গে মিলে করছে। আজ মূলত কি নিয়ে সভা ছিল আপনার? আজকে আমাদের এসআইআর নিয়ে সভা। এখন মানুষ চাইছে তৃণমূলের কথা শুনতে, তৃণমূলের উন্নয়নের কথা শুনতে, সেটাই আমরা করছি। সাধারণ মানুষ রাস্তায় বললাম না, যে গাড়িটা ঘোরা হয়েছিল সেই গাড়িটাই তারাই। অরূপ বিশ্বাস জোর দিয়ে বলেন, বাংলা, হরিয়ানা, মহারাষ্ট্র, বিহার বা দিল্লি নয়, মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলা পরিচালিত হয়। অরূপ বিশ্বাস কি বলছেন শুনুন। দেখো, একটা ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই, একটা চক্রান্তের বিরুদ্ধে লড়াই। যা বিজেপি তাই কমিশন, যা কমিশন তাই বিজেপি, তাদের বিরুদ্ধে লড়াই। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের বলেছেন আমরা সমস্ত কর্মীরা রাস্তায় নেমে এর বিরুদ্ধে লড়াই করছি। এটা বিহার নয়, এটা মহারাষ্ট্র নয়, এটা হরিয়ানা নয়, এটা দিল্লিও নয়, এটা বেঙ্গল, এটা মমতা ব্যানার্জির বাংলা। আমরা লড়াই করব এবং আবারও 250 সিটে জিতে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করব। জেলাতে কত লোক মোটামুটি বাদ যাচ্ছে বলে মনে হচ্ছে? এখন পর্যন্ত পুরো পরিসংখ্যান আমাদের কাছে আসেনি, এলেই আমরা পুরো পরিসংখ্যান দিতে পারবো। মনে হচ্ছে না যে হয়তো আছে নির্বাচন কমিশনের কর্মীরা? অবশ্যই তাই। আমরা তো প্রথম দিনই আমি ইলেকশন কমিশনে গিয়ে বলেছিলাম যে আমাদের যে 2002-এর যেটা লিস্ট, সেখান থেকেই প্রত্যেকটা বুথেই অ্যাটলিস্ট 100 থেকে 150 নাম বাদ দেওয়া হয়েছে। ইচ্ছা করে যে সমস্ত মানুষগুলো অঞ্চলে আছেন, কেউ হয়তো একদিন ঘুরতে গেছেন, তাকে শিফটেড দেখিয়ে দেওয়া হচ্ছে, তাকে নো ফাউন্ড নট ফাউন্ড দেখিয়ে দেওয়া হচ্ছে। তো এগুলো করছে, সেগুলো করুক, কিন্তু লড়াই হবে। হয় ইলেকশন কমিশনের বিরুদ্ধে লড়াই হবে, নাহলে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন 10 লক্ষ লোক নিয়ে দিল্লি যাব। আদালত খোলা আছে, আদালত তো রয়েছে। একই সঙ্গে আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্র পালকেও নাম না করে নিশানা করেন অরূপ বিশ্বাস। কি বলছেন তিনি শুনুন। আসানসোলের মানুষ, দক্ষিণের মানুষ এত ভালো গান জানে আমি তো জানতাম না। গাড়িতে আসছি দেখি সবাই গাইছে, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। 4.5 বছরে পাওয়া গেল না। কলকাতায় অনেক বড় বড় মিছিল, মিটিং, বড় নেত্রী, মেদিনীপুরে গেলেন, গোয়ালা হারলেন, এখন এসে বলছেন এটা হচ্ছে, ওটা হচ্ছে, অটো এটা, টোটো এটা। মানে জানান দিতে হবে আমি আসানসোলে এসেছি। আপনি আসানসোলে আসুন আর আসানসোলে না আসুন, আসানসোলের মানুষ আপনাকে বিসর্জন করে দিয়েছে। আসানসোলের মানুষের আশীর্বাদ আর সমর্থন কোনোদিনও পাবে না। কারণ আপনাকে তো ওই জায়গা কি ছিল না, টিভিতে দেখাতো ঢুঁড়তে রাজা হবে, আপনাকে তো খুঁজতে হয়। লোকে বলছে একটা মেডিকেল সার্টিফিকেট চাই, বলে কলকাতায় চলে আসুন। বলে শুনুন না, আমার একটা সমস্যা হয়েছে, কলকাতায় চলে আসুন। আচ্ছা, আপনার যে বিধায়ক এলাকা তহবিল 70 লক্ষ টাকা করে দেয় সরকার আমার পাড়ার রাস্তাটা, বলে কলকাতায় চলে আসুন। যদি কলকাতায় যেতে হয় তাহলে আসানসোল দক্ষিণে আপনাকে ভোট দেবো কেন? আপনাকে আর একটা ভোটও আসানসোলের দক্ষিণের মানুষ দেবে না। মানুষ বিধায়ক নির্বাচিত করে মানুষের পাশে থাকার জন্য, মানুষের সমস্যার সমাধানের জন্য। আর আপনাকে তো কোনো কাজেই পাওয়া যাবে না। আপনি বড় নেত্রী হন না, আপনার দলে আপনি অনেক বড় নেত্রী হন, কিন্তু মানুষকে আপনি ঠকিয়েছেন। এর শিক্ষা আসানসোলের দক্ষিণের মানুষ 2026-এ দেবে। এটাই হোক আমাদের শপথ। যারা আমাদের ভোট নিয়ে আমাদের প্রতারিত করেছে, তখন বলেছে ডাকলেই পাবেন, আপনাদের পাশে থাকবো, আপনাদের হয়ে কাজ করব, এলাকার উন্নয়ন করব। আপনাকে এলাকার উন্নয়ন করতে হবে না। এলাকার উন্নয়ন করার জন্য মাথার উপরে যিনি আছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু পরিকাঠামোগত উন্নয়ন নয়, আজকে মানুষের
সার্বিক উন্নয়ন যিনি করেছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর এর কাজ যত এগোচ্ছে ততই বাংলায় বাড়ছে রাজনৈতিক চর্চা। একে অপরকে নিশানা করছে রাজ্যের শাসক বিরোধী পক্ষ। এবার এসআইআর এর প্রসঙ্গে বলতে গিয়ে বিজেপির তীব্র সমালোচনা করলেন তৃণমূল নেতা তথা রাজ্যের এক মন্ত্রী। তিনি আর কেউ নন, অরূপ বিশ্বাস। আসানসোলে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় অরূপ বিশ্বাস বলেন, একটি অপরিকল্পিত কাজ যার পেছনে ষড়যন্ত্র রয়েছে। 2 বছরের কাজ মাত্র 2 মাসের মধ্যে সম্পন্ন করা হচ্ছে। এই হঠাৎ তাড়াহুড়োর পেছনে বাংলা অশান্তি তৈরির উদ্দেশ্য রয়েছে বলেই মনে করছেন রাজ্যের মন্ত্রী। শুধু তাই নয়, পাশাপাশি অরূপ বিশ্বাস জোর দিয়ে বলেন, বাংলা, হরিয়ানা, মহারাষ্ট্র, বিহার বা দিল্লি নয়, মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলা পরিচালিত হয়। কি বলছেন তিনি, শুনুন। 2 বছরের কাজ, সেটা 2 বছরে করছে। আমরা প্রত্যেক জায়গায় যেটা বলছি, এটা একটা চক্রান্তিকে যেতে সরে, এটা বিজেপি এবং বিজেপি নির্বাচন কমিশন একসঙ্গে মিলে করছে। আজ মূলত কি নিয়ে সভা ছিল আপনার? আজকে আমাদের এসআইআর নিয়ে সভা। এখন মানুষ চাইছে তৃণমূলের কথা শুনতে, তৃণমূলের উন্নয়নের কথা শুনতে, সেটাই আমরা করছি। সাধারণ মানুষ রাস্তায়, বললাম না, যে গাড়িটা করা হয়েছিল সেই গাড়িটাই তারাই। দেখো, একটা ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই, একটা চক্রান্তের বিরুদ্ধে লড়াই। যা বিজেপি তাই কমিশন, যা কমিশন তাই বিজেপি, তাদের বিরুদ্ধে লড়াই। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের বলেছেন, আমরা সমস্ত কর্মীরা রাস্তায় নেমে এর বিরুদ্ধে লড়াই করছি। এটা বিহার নয়, এটা মহারাষ্ট্র নয়, এটা হরিয়ানা নয়, এটা দিল্লিও নয়, এটা বেঙ্গল, এটা মমতা ব্যানার্জির বাংলা। আমরা লড়াই করব এবং আবারও 250 সিটে জিতে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করব। জেলাতে কত লোক মোটামুটি মানে বাদ যাচ্ছে বলে মনে হচ্ছে? এখন পর্যন্ত পুরো পরিসংখ্যান আমাদের কাছে আসেনি, এলেই আমরা পুরো পরিসংখ্যান দিতে পারবো। মনে হচ্ছে না যে হয়তো আছে নির্বাচন কমিশনের কর্মীরা? অবশ্যই তাই। আমরা তো প্রথম দিনই আমি ইলেকশন কমিশনে গিয়ে বলেছিলাম যে আমাদের যে 2002-এর যেটা লিস্ট, সেখান থেকেই প্রত্যেকটা বুথেই অ্যাটলিস্ট 100 থেকে 150 নাম বাদ দেওয়া হয়েছে। ইচ্ছা করে যে সমস্ত মানুষগুলো অঞ্চলে আছেন, কেউ হয়তো একদিন ঘুরতে গেছেন, তাকে শিফটেড দেখিয়ে দেওয়া হচ্ছে, তাকে নো ফাউন্ড নট ফাউন্ড দেখিয়ে দেওয়া হচ্ছে। তো এগুলো করছে, সেগুলো করুক, কিন্তু লড়াই হবে। হয় ইলেকশন কমিশনের বিরুদ্ধে লড়াই হবে, নাহলে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন 10 লক্ষ লোক নিয়ে দিল্লি যাব। আদালত খোলা আছে, আদালত তো রয়েছে। একই সঙ্গে আসানসোল দক্ষিণে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকেও নাম না করে নিশানা করেন অরূপ বিশ্বাস। পাশাপাশি তিনি এসআইআরকে যেমন নিশানা করেছেন, তিনি বলেছেন কোনো পরিকল্পনা নেই, অপরিকল্পিতভাবে একের পর এক কাজ হচ্ছে। এখন এসে বলছেন এটা হচ্ছে, ওটা হচ্ছে, অটো এটা, টোটো এটা, মানে জানান। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।